অনেকদিন পরে আজকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আজকে শেয়ার করবো আমার ছোট্ট ফারহান বাবার জন্মদিনের আয়োজনটা আমরা কিভাবে করেছিলাম সেই ভিডিওটাই। আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আপনারা অনেকেই কিন্তু ফারহান বাবার বার্থডে অনুষ্ঠানের ভিডিওটা দেখে ফেলেছেন, তাই আজকে শেয়ার করব বার্থডেটা আমরা কিভাবে আয়োজন করেছিলাম। আর আপনারা যারা যারা বার্থডে ব্লগটা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন, আমার চ্যানেলে কিন্তু ভিডিওটা আপলোড করা আছে। আর বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠানের আয়োজন করা হবে সেহেতু তো বাজারঘাট করতেই হবে, তাই তো বার্থডের আগের দিন সন্ধ্যাবেলা আমি আর ফারহানের বাবা মিলে বাজারে চলে গিয়েছিলাম। আর বাজারে ঢুকেই তো আমরা প্রথমে একটা মুরগির দোকানে চলে গিয়েছিলাম মুরগি কেনার জন্য। এই যে দেখেন মুরগিগুলো কেনাকাটা করে বাসায় এনে কিন্তু আমি রাতের বেলায় কাটাকাটি করে রেখেছি। আমি মুরগিগুলো কাটাকাটি করতে দেখি ফারহানের বাবা বাজার করে নিয়ে চলে এসেছে পোলাও চাল, বিরিয়ানি মশলা, চিনি, যে সমস্ত কিছু লাগবে সবকিছু। আর বার্থডের দিন সকালে কিন্তু আমি ঘুম থেকে উঠে সবার আগে আমি আমার ঘরটাই গুছিয়েছিলাম। এটা হচ্ছে বার্থডের দিন সকালের ভিডিও। আর সকাল সকালে কিন্তু আমার বাড়িটা একদম উৎসব মুখর হয়ে আছিল, কারণ অনেক অনেক বাচ্চারা আমার বাড়িতে এসেছিল। সকাল থেকে কিন্তু রাত পর্যন্ত সবগুলো বাচ্চাই আমাদের বাড়িতে ছিল। প্রথম আমাদের বাড়িতে এত এত মানুষ দেখে ফারহান বাবা তো অনেক বেশি খুশি হয়েছিল। যে দেখেন ফারহানের মামা কিন্তু এদিকে বক্স নিয়ে এসেছিল। সকালবেলা যে সমস্ত কাজ বাকি ছিল আমরা কিন্তু সেগুলোই করছিলাম। আর আমার ভাইরা দেখে বক্স নিয়ে আসছিল। আমার বাবা কিন্তু সেই বক্স আনার দৃশ্যটা দেখে দিয়েছিল এক দৌড়। বক্স আনার পরে কিন্তু আমার ফারহান বাবা একদম ডিজে বাবু হয়ে গেছে, মানে সে নিজে নিজেই গান চালাচ্ছিল বক্সের মধ্যে। আর তারপর তো আমার বোন ফুল বানাচ্ছিল টিস্যু দিয়ে ঘর সাজানোর জন্য। আমার ছোট বোন টিস্যু দিয়ে অনেক অনেক ফুল বানিয়েছে, সেগুলো দিয়ে নাকি আজকে ঘর সাজাবে, মানে টিস্যুর ফুল আর হচ্ছে গিয়ে বেলুন দিয়ে আজকে আমরা ঘরটা সাজাবো। আর আমরা দুই বোন মিলে চলে যাচ্ছিলাম ফারহানের কেক কেনার জন্য। কেক কেনার জন্য বাসা থেকে বের হয়েছিলাম আমি আর আমার ছোট বোন, দুজনে মিলে বের হয়ে একটা কেকের দোকানে চলে আসলাম। আর এখান থেকে কিন্তু আমরা দুইটা কেকও পছন্দ করে নিয়েছিলাম। আর এখানে অনেক অনেক কেক ছিল এই দোকানটাতে। ফারহান বাবার যেহেতু 2 বছর পূরণ হচ্ছে সেই জন্য কিন্তু আমরা দুইটা কেক নিয়েছিলাম, অনেক সুন্দর সুন্দর। কিন্তু আগে থেকে কেকের অর্ডার দিয়ে রাখলে কিন্তু সেটা আরো বেশি সুন্দর হতো। আর আমরা কেক কেনার জন্য যে দোকানটাতে এসেছিলাম সেই দোকানটা কিন্তু আমাদের পরিচিত এক বড় ভাইয়ের। ভাইয়া বলছিল আগে থেকে কেন কেক অর্ডার দাও না, অর্ডার দিলে তো অনেক সুন্দর করে কেক বানিয়ে দিতে পারতাম। ভাইয়ার কথা শুনে তো আমার অনেক বেশি আফসোস হচ্ছিল, কেন আগে থেকে কেকটা অর্ডার দিনে, অর্ডার দিলে তো অনেক সুন্দর সুন্দর কেক হাতে পেতাম। যাক, তারপরও মনের ভিতরে কোনো কষ্ট নেই, যা হয়েছে আলহামদুলিল্লাহ। তারপর তো একটা ফলের দোকানে চলে এসেছিলাম, এখান থেকে কিছু ফল আর কাঠবাদাম কিনছিলাম আমরা। যেহেতু আমাদের সবকিছুই কেনাকাটি শেষ মোটামুটি আকারে, আর যে সমস্ত কেনাকাটা ছিল সেগুলো তো আগেই করে ফেলেছে। যে দেখেন আমরা কেক নিয়ে বাসায় এসেছিলাম। আর আমাদের বাড়ির যে এখনকার অবস্থা, আমার বাবার এই স্পেশাল দিনটাতে সবার চোখের মনি হয়েছিল আমার বাবা। আমার বাবার এই খুশিটা দেখে তো আমার মনটা অনেক অনেক বেশি আনন্দে ভরে উঠছিল। আমার বাবার এই খুশি আমি প্রথম ওর মুখে দেখলাম। এত সুন্দর হাসি যদি নিজের সন্তানের মুখে দেখা যায় তাহলে তো পৃথিবীর সমস্ত কষ্ট ভুলে থাকা যায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বক্সের শব্দে তো আমাদের এলাকার আশেপাশে যতগুলো বাচ্চারা ছিল সবাই আমাদের বাড়িতে চলে এসেছিল। আর তারা কিন্তু বক্সের গানে অনেক বেশি নাচানাচি করছিল। আর ফারহান বাবা ওইখানে অনেক বেশি মজা করছিল। বাহিরে সবাই যেহেতু অনেক বেশি মজা করছিল, আমরা কিন্তু সবাই মিলে ঘর সাজানোর কাজে লেগে পড়েছিলাম। আর বাহিরে তো গিয়ে দেখি রান্না হচ্ছে, আমার আন্টি রান্না করছে চিকেন বিরিয়ানি। আমাদের বাড়িতে বার্থডে মেনু হচ্ছে গিয়ে চিকেন বিরিয়ানি আর হচ্ছে গিয়ে পায়েস, শুধু শুধু দুধ দিয়ে পায়েস রান্না হবে। আর এই যে দেখেন সবাই মিলে কিন্তু অনেক বেশি মজা করছিল। আর আমরা কিন্তু কাজে অনেক অনেক হেল্প করছিলাম। আমাদের ঘর সাজানোর কাজও যেহেতু শেষ আর রান্না বান্নার কাজও কিন্তু শেষ, এদিকে কিন্তু আমাদের বার্থডে আয়োজনটাই ছিল এই পর্যন্তই। আপনাদের কাছে এই ছোট্ট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।